আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সিএম সবুজ ইউরোপ নর্থ থেকে বলতেছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নর্থ মেসিডোনিয়া নিয়ে। নর্থ মেসিডোনিয়ার বিষয় রিসোর্ট কেমন সেই বিষয়ে কথা বলবো। এবং কিছু কিছু ইউটিউবার আছে যে নর্থ মেসিডোনিয়া নিয়ে বিভিন্ন কথা বলতেছে, স্যালারি যে বিষয়টা নিয়ে বলতেছে এবং যে লোকের যে বিষয় বিষয়টা নিয়ে বলতেছে, এই বিষয় নিয়ে আজকে আমি পুরো আলোচনা করবো। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ভাই একটা ধারণা হয়ে যাবে যে নর্থ মেসিডোনিয়ার ব্যাপারে। কারণ আমি নর্থ মেসিডোনিয়াতে বহুত দিন ধরে আছি। আপনি বলতে পারেন যে নর্থ মেসিডোনিয়া একজন পুরান লোক এবং নর্থ মেসিডোনিয়ার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো রিসেন্ট ভাই সবার আগে একটা কথা বলি, রিসেন্ট 2 দিন মেবি 2 দিন আগে আপনার 2 জুলাই এক ভাই ভিডিও করছে নর্থ মেসিডোনিয়া নিয়ে। আমি জানি না যে ভাইয়ের নর্থ মেসিডোনিয়া নিয়ে কতটুকু আইডিয়া আছে, তারপর উনি ভিডিও করছে। উনি একজন মোটামুটি বড় ইউটিউবার। উনি সার্বিয়া নিয়ে, বসনিয়া নিয়ে, বুলগেরিয়া নিয়ে, বিভিন্ন দেশ নিয়ে উনি ভিডিও করে, বিভিন্ন দেশের ইনফরমেশন দিয়ে থাকে। এবং ওই ভিডিওতে তিনি একটা এজেন্সির নাম বলে দেখেছে, প্রায় এজেন্সির নাম বলে, কিন্তু এজেন্সি বাংলাদেশ না, এজেন্সি হচ্ছে বাংলাদেশের বাইরে কিন্তু বাঙালি এজেন্সি। তো ওইটা নিয়ে কথা বলবো। ওইবার উনি ভিডিওতে বলে গেছিল যে বিষয় নিয়ে আলাপ করছে, উনি একজন বড় ইউটিউবার, হয়তো অনেকে চিনবেন অথবা অনেকে তার ভিডিও দেখেন। মাসাল্লাহ তাই সে ভালো সুন্দর জুব্বা পরে দাঁড়িয়ে আছে, সুন্দর মাসাল্লাহ ভালো সুন্নতি দাঁড়িয়ে আছে, প্লাস মাথা সবসময় টুপি পরে থাকে। তো ও ভাই নর্থ যে কিছু ইনফরমেশন দিছে, কিছু তথ্য দিছে স্যালারি বিষয়, তারপর আপনার ঘন্টার বিষয় এবং আপনার এই ভিসা, আগে ভিসা দিবে পরে টাকা দিবে সে বিষয় নিয়ে। তো আমি ওনার ব্যাপারে একটু কথা বলি, কারণ উনি যেই তথ্যগুলা দিছিল পুরোই তথ্যগুলা ছিল একদম মানে ভুয়া, একদম সলিড কোনো তথ্য না। তো ভাই নর্থ মেসিতে বর্তমানে ভিসা রেশিও ভালো, মোটামুটি সব এজেন্সি গুলাই মোটামুটি ভিসা করতেছে। তো এখানেও কিছু এজেন্সি আছে যে ওরা আবার সাপ্লাই কোম্পানি ভিসা করে, যে আপনি আসার পরে ওই দেশে আপনাকে কাম দিবে না, আপনাকে কাম দিবে না, শুধু আপনাকে আইনা পৌঁছে দিবে। তো মোটামুটি ভিসা রেশিও ভালো। তো এখন চলে আসি যে ওই ভাই ওনার ভিডিওতে কি ইনফরমেশন দিছিল, এবং ভিডিওটা অনেক লোকই দেখছে, হাজার হাজার লোকে দেখছে। আমি দেখছি 6 ঘন্টা প্রায় ওনার ভিডিওটা 6,000 উপর লোকে দেখছে। কিন্তু দেখছে, আর আমরা সেই যাতে বাঙালি যদি কেউ বলি যে ফ্রি কিছু পাওয়া যায়, তাহলে মনে করেন যে তার পিছিয়ে দৌড়াম হয়তো। আমি কিন্তু একজন নর্থ মেসিডোনিয়াতে থাকি, একজন পুরান লোক আমি। ঠিক আছে, হাজার হাজার ভিউর জন্য ভিডিও করি না আমি, জাস্ট আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি। তাই আপনাদের আমি সঠিক তথ্যটা দিতে এসেছি যে নর্থ মেসিডোনিয়ার ভিসা এবং নর্থ মেসিডোনিয়ার যে স্যালারি, এই বিষয় নিয়ে আপনাদের একটু কথা বলে আমি ক্লিয়ার করি। কারণ উনি যে তথ্যটা দিছিল স্যালারি বিষয়ে একদম সম্পূর্ণ ভুয়া। দেখুন ভাই, নর্থ মেসিডোনিয়ার উনি বলেছিল যে সর্বনিম্ন যে স্যালারি, স্যালারি হচ্ছে 600 ইউরো সর্বনিম্ন যে স্যালারি। আর তার চেয়ে বেশি স্যালারি যেটা হয় সেটা হচ্ছে 1,000 ইউরো। ভাই 1,000 ইউরো নর্থ মেসিডোনিয়াতে স্যালারি আগামী, মনে হয় না যে আগামী 4 থেকে 5 বছর ভিতরে আমাদের বাংলাদেশের এবং নেপালি, ইন্ডিয়ানি যারা বিভিন্ন দেশ থেকে আসতেছে, যে তাদের স্যালারি আগামী, মনে হয় না যে আগামী 5 বছরের ভিতরে 1,000 ইউরো স্যালারি হবে। কিন্তু উনি বলেছিল যে 1,000 ইউরো হাই স্যালারি, আর বলেছিল সর্বনিম্ন স্যালারি 600 ইউরো। তো ভাই নর্থ ইস্টে যাদের সর্বোচ্চ স্যালারি, সর্ব হাই স্যালারি, তাদের 600 ইউরো মনে রাখেন। যাদের সর্বোচ্চ হাই স্যালারি বর্তমানে চলতেছে, যে স্যালারি চলতেছে এটা হচ্ছে 600 ইউরো। আর সর্বনিম্ন থেকে শুরু হয়েছে আপনার 450 থেকে শুরু। 450 থেকে কেউ 450 ইউরো স্যালারি পায়, কেউ পায় 500 ইউরো, কেউ পায় 550 ইউরো, আর সর্বোচ্চ হাই স্যালারি হচ্ছে 600 ইউরো। তো উনি ভাই ভিডিওতে বলছিল যে সর্বনিম্ন স্যালারি হচ্ছে 600 ইউরো আর সর্বোচ্চ হাই স্যালারি হচ্ছে 1,000 ইউরো। ভাই একদম সম্পূর্ণ মিথ্যা কথা, ভাই একদম সম্পূর্ণ ভুয়া ইনফরমেশন, এটা একদম মিথ্যা কথা। কারণ যারা বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে আছে তারা বলতে পারবে। আর আমি নর্থ মেসিডোনিয়ার পুরান লোক, কারণ আমি যতদিন ধরে নর্থ মেসিডোনিয়াতে আসি, আমাদের বাংলাদেশে ভাই মেসিডোনিয়া অতদিন থাকে না। কারণ কি জানেন, যদি আসে 10 জন 15 জন জায়গা। তো এই জন্য আমি আমার অভিজ্ঞতা বলতেছি, আমি আমার দেখার মতো বলতেছি। কারণ শত শত লোকের সাথে আমার এখানে যোগাযোগ আছে, কথা হইতে আছে, এবং নেপালি, ইন্ডিয়ানি সব ধরনের লোকের সাথে আমার উঠা বসা আছে। তো সেই অনুযায়ী বলতেছি আপনাদের যে সর্ব হাই স্যালারি যেটা হচ্ছে 600 ইউরো, 450 থেকে শুরু করে। তো 1,000 ইউরো স্যালারি কেউ পাবেন না। ওই ভাই বলেছিল, উনি একটা এজেন্সির নাম বলেছিল, আমি বলবো না, কারণ সরাসরি ডাইরেক্টলি যে যারা ইউটিউবার বা যারা এইগুলা নিয়ে ভিডিও করে, তারা কখনো কিন্তু কোনো এজেন্সির নাম ডাইরেক্টলি বলে না। তবে উনি উনি সব ভিডিওতে, ওনার সব ভিডিওতে একটা এজেন্সির নাম বলেন। ঠিক আছে, এজেন্সিটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই, বাংলাদেশের বাইরে, আমি পুরা বলবো না, বাংলাদেশের বাইরে এবং বাঙালি। তো ভাই এই যে এরা যারা ইউটিউবে এসে বলে আপনাদেরকে
আগে ভিসা করে দিবে, পরে টাকা দিবে, তারপর যে এখানে স্যালারি র্যাঙ্কস গুলা বেশি বলে, যে ভাই এগুলো সে সম্পূর্ণ ভাই একটা বানোয়াট কথা, একদম সম্পূর্ণ। কারণ ওনার আমার মনে হয় না যে ওনার নর্থ মুসলিমের ব্যাপারে কোনো আইডিয়া আছে। কারণ উনি, আমি দেখিনি এই পর্যন্ত নর্থ মুসলিমের কোনোদিন ভিডিও করছে। ওনার সর্বপ্রথম ভিডিও উনি 2 জুলাই ভিডিওটা আপলোড দিছিল, আমি ভিডিওটা দেখছিলাম, কিন্তু আমার ভিডিও দেখে খুবই আমার দুঃখজনক, আমি খুবই আফসোস করছি। কারণ ওনার মতো একজন লোকের কাছে আমি এই জিনিসগুলা কখনো আশা করি না, কারণ আমি ওনার ভিডিও দেখি প্রায়, মাসাল্লাহ সবকিছু ওনার প্রপার আপনি যদি দেখেন। কারণ এই ধরনের লোকের আমাদের বাঙালি লোক একটু বেশি পছন্দ করে ফেলে, খুব দ্রুত বিশ্বাস করে, এবং কি খুব দ্রুত এদের প্রতি আমাদের বাঙালি লোকগুলা দুর্বল হয়ে যায়। তো আমি দেখছি যে হাজার হাজার লোক ওনাকে মেসেজ, যে স্যালারির কথা বলছিল, উনি যে ইনফরমেশনটা দিছিল যে এত স্যালারি ভাই নর্থ মুসলিমেতে নাই। তো আপনারা যাদের কাছে ফাইল জমা দিবেন, ঠিক আছে, যাদের কাছে আপনারা ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন, বুঝে শুনে দিবেন এবং জাস্টিফাই করবেন। কারণ যে এজেন্সিগুলো এত হাই স্যালারি বলে ভাই, নন সেনজেন কান্ট্রি, এটা নন ইউরোপ এবং নন ইউরোপ কান্ট্রি, কিন্তু নন সেনজেন, এটা ইউরোপ না, এত স্যালারি হয় না, ঠিক আছে। যত স্যালারি বলতেছে যে ইউটিউবে বিভিন্ন লোক আইসা আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে ভাই, আপনারা এদের পিছিয়ে, তারপর আপনার লোভে পড়ে যান, লোভে গিয়ে পরে ধরা খান, ধরা খাওয়ার পরে আইসা আপনারা মনে করেন যে পরে বিভিন্ন লোকের কাছে বলেন যে অমুক এজেন্সি খারাপ, অমুক এজেন্সি খারাপ। তো আগে সব বলে দিই, আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে আপনি ফাইল জমা দিবেন, বুঝে শুনে জমা দিবেন এবং জাস্টিফাই করে জমা দিবেন ভাই। কারণ নর্থ মেসিডোনিয়াতে এত স্যালারি হয় না। আপনি যারাই ফাইল জমা দিবেন নর্থ মেসিডোনিয়ার জন্য, আপনার দুইটা জিনিস সবসময় মাথা রাখবেন, একটা হচ্ছে আপনার 500 ইউরো স্যালারি পাবেন, নয়তো 600 ইউরো স্যালারি পাবেন। এই দুইটা জিনিস চিন্তা করে তারপরে ফাইল জমা দিবেন। আর দ্বিতীয় কথা হলো ভাই, নর্থ মেসিডোনিয়ার স্যালারি বাড়বে, কখন বাড়বে? যখন দেখা গেলো আপনি নর্থ মেসিডোনিয়া আসছেন 500 ইউরো স্যালারিতে বা 600 ইউরো স্যালারিতে, আপনি একটা ডিমান্ড শেষ হয়েছে, একটা আইডি কার্ডের ম্যাচ শেষ হয়েছে, আপনি আবার যখন নতুন করে ভিসা রিনিউ করবে, কোম্পানি লাগাবে, তখন হয়তো আপনার 100 ইউরো স্যালারি বাড়াইতে পারে, এরকম হয়। কিন্তু আপনি উড়ে এসে জুড়া খেলাইবেন, আসার সাথে সাথে আপনাকে 1000 ইউরো স্যালারি দিবে, ওরকম কোম্পানি এখনো নর্থ মেসিডোনিয়াতে নাই। আর আমি তো বললাম যে আগামী এতদিনে হবেও না। তো ভাই আপনারা এই যে বিভিন্ন ইউটিউবে, তারপর বিভিন্ন এই যে গ্রুপে গিয়ে আপনারা এই যে বিভিন্ন জায়গায় গিয়া এই যে যে লোকেগুলা সস্তা বলে তার পিছিয়ে বস্তা নিয়ে দৌড়ান, এসব থেকে একটু বিরত এবং বুঝে শুনে দৌড়াইবেন, যার পিছিয়ে দৌড়ান ভাই। কারণ আপনার যে কোনো না কোনো মারফত ধরতে লাগবে, কাউকে কোনো না কোনো এজেন্সি আপনার কাছে চাইতে লাগবে, আপনার নয়তো আপনি আসতে পারবেন না ইউরোপে, কারণ এজেন্সির সম্মুখীন আপনার হইতে লাগবে। তাই বলে এরকম না যে আপনাদেরকে ফ্রি নিয়ে আসবে, আপনাদেরকে ফ্রি ঢুকাই দিবে, আপনার স্যালারি 500, স্যালারি বানা দিব 1000 ইউরো, এরকম না ভাই, ঠিক আছে। 50 ইউরো 100 ইউরো এদিক ওদিক হলে এটাকে বিশ্বাস করা যায়, মানে নেওয়া যায়, কিন্তু কোথায় 600, কোথায় 1000 স্যালারি হাতের দিনে তো পর তো মেনে নেওয়া যায় না ভাই। কারণ আমার নর্থ মেসিডোনিয়াতে যে আমার যে অভিজ্ঞতা, ঠিক আছে, আমি নর্থ মেসিডোনিয়াতে বসবাস করতেছি, আমি জানি যে নর্থ মেসিডোনিয়ার পরিস্থিতি কি, ঠিক আছে। তো আপনারা সবাইকে আপনাদেরকে বলবো, আপনারা যেখানে ফাইল জমা দিবেন বুঝে শুনে জমা দিবেন, এবং ফাইল যখন জমা দিবেন পুরো এগ্রিমেন্ট করে জমা দিবেন। একদম যারা ফ্রি বলবে তাদের বিষয়ে হাউকাই ধরেন না। হ্যাঁ, যেখানে হোক টাকা দিয়ে আসবেন, লাগলে যেখানে হোক টাকা অ্যাডভান্স দিয়ে আসবেন, কিন্তু ভালো এজেন্সি ধরবেন, যাতে আপনার যে এজেন্সি যেগুলা বলবে যাতে ওগুলা বরাবর হয়। আমি আপনাদের একটা আইডিয়া দিই, যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে 500 থেকে 600 ইউরো স্যালারি বা 450 ইউরো স্যালারি, তাহলে বলবেন যে এজেন্সিগুলো ঠিক আছে, এজেন্সিগুলো আপনাদেরকে প্রপার ভিসা দিবে। কি লিগা? আপনার বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে এই স্যালারি রেঞ্জটাই চলতে আছে। তো আমার মূল টপিকই ছিল যে বর্তমানে মেসিডোনিয়াতে আপডেট, ভিসা রেশিও আপডেট, এবং কত বর্তমানে কি স্যালারি চলতে আছে, বর্তমানে মেসিডোনিয়ার কি পরিস্থিতি, সেই বিষয় নিয়ে একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে আপলোড করলাম। আর আমার ভিডিওটা আমার ছিলই ওই জন্য যে এই যে বিভিন্ন লোকগুলো আসে আপনাদেরকে এত লোভ দেখাচ্ছে, এর থেকে একটু সাবধান থাকবেন। আর সবাই ভালো এজেন্সি সাজেস্ট করবেন। বহুত এজেন্সি আছে আমাদের বাংলাদেশে যে ভিসা করে ভাই, কোনো এজেন্সি 100% ভিসা করে আপনাকে দিতে পারবে না, কোনো এজেন্সি পারবে না। যদি আপনি 100 ফাইন নেয়, ওরা হয়তো 50টা ভিসা করতে পারবে, অথবা 50টা ভিসা রিজেক্ট হবে, অথবা 50টা ভিসা করতে পারবেন না। এমন কোন এজেন্সি নাই আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আপনাকে 100% ভিসা ইস্যু দিবে, এরকম কোন এজেন্সি এখনো নাই রে ভাই, বাংলাদেশও নাই, আর হবেও না। কারণ 100% ভিসা কোনো এজেন্সি করতে পারবে না কোনো দিন। তো আপনার সাবধানে যেখানে বই জমা দিবেন, ফাইল জমা দিবেন, যেখানে জমা দিবেন সাবধানে জমা দিবেন, কিন্তু আপনাদেরকে বুঝে শুনে এজেন্সি সিলেক্ট করতে লাগবে। আর যারা ইউটিউবে আসে বিভিন্ন আপনাদেরকে তথ্য দিয়ে থাকে, বিভিন্ন একজনের ভিডিও দেখে একজনের পিছিয়ে দৌড়েন না, আরো বহুত ইউটিউবার আছে আমার মতো, আরো অনেক বড় বড় ইউটিউবার আছে। আমি তো ছোট ইউটিউবার, একদম ক্ষুদ্র ইউটিউবার, আর বহুত বড় বড় ইউটিউবার আছে, তাদের কাছ থেকে ভিডিওগুলো দেখবেন। 5-7টা ইউটিউবের ভিডিও দেখার পর আপনার একটা যাচাই হয়ে যাবে যে সত্যি যে আপনি কোন দেশে কিরকম স্যালারি র্যাঙ্ক চলে, সে বিষয়ে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।